বাংলাদেশে মাঝে মধ্যেই নীলগাই প্রবেশের খবর পাওয়া যায়। এমনকি গেল বছরের শুরুর দিকে উত্তর পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় নীলগাই প্রবেশ করেছিল। এর আগেও নানান সময়ে এশিয়ান অ্যান্টিলোপ হরিণের সবচেয়ে বড় প্রজাতি ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। যতবারই এমন ঘটনা ঘটেছে ততবারই প্রশ্ন উঠেছে, নীলগাই কেন বারবার বাংলাদেশে ফিরে আসে? তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। সাধারণভাবে যে কেউ বলতে পারেন প্রাণীরা তো কোনো দেশ কিংবা সীমারেখা বোঝে না, পাসপোর্ট ভিসা কি জিনিস তাও জানে না, তাই হয়তো এরা ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ে। তবে এছাড়াও আরেকটি কারণ দাঁড় করানো যেতে পারে, যা জানলে আবার আফসোসও লাগতে পারে। জানা যায় একসময় বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুরের শালবনে প্রচুর পরিমাণে নীলগাই ছিল। দুর্গম পাহাড়ি জঙ্গল থেকে সমভূমির শালবন ছিল ওদের প্রিয় বিচরণ ক্ষেত্র। 1940 সাল পর্যন্ত বাংলাদেশের জঙ্গলে নীলগাইয়ের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। এরপর আর নয়। যুগ যুগ ধরে শিকারীরা সুন্দর চামড়া ও সুস্বাদু মাংসের লোভে এদের গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের প্রকৃতিতে টিকে থাকা শেষ নীলগাই দুটিকে শিকারের গুলিতেই প্রাণ দিতে হয়েছিল। তবে বাংলাদেশে না থাকলেও প্রতিবেশী দেশ ভারতে এখনও প্রচুর পরিমাণে নীলগাই রয়েছে। সেখান থেকেই মূলত মাঝে মধ্যে দুই একটি নীলগাই বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর ও দিনাজপুরের শালবনে প্রবেশ করে। অতীতে যেহেতু এই অঞ্চলে প্রচুর পরিমাণে নীলগাই ছিল, তাই তাদের এই ফিরে আসাকে অনেকেই রক্তের টান বলে থাকেন। তাদের মতে রক্তের টানে বারংবার বাংলাদেশে ফিরে আসে নীলগাই। তবে প্রশ্ন হলো, ফিরে আসা নীলগাই এদের স্থানীয় লোকজন কিভাবে গ্রহণ করে? উত্তরটা হবে খুবই হতাশাজনক এবং লজ্জাকর। নিকট অতীতে যতবারই নীলগাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে, ততবারই তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছে। কখনো জবাই হতে হয়েছে মানুষের হাতে, কখনো বা মানুষের তাড়া খেয়ে মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। দু একবার অবশ্য বিজিবির কল্যাণে নীলগাইয়ের প্রাণ বেঁচেছে। একবার সীমান্ত রেখা পেরিয়ে ঠাকুরগাঁও জেলায় ঢুকে পড়ে একটি নীলগাই। স্থানীয় লোকজন সেটাকে ধরে জবাই করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। নীলগাইটির গলায় তখন ছুরি বসিয়ে দিয়েছে লোকজন। সে অবস্থায় তাকে উদ্ধার করা হয়, পরে গলায় সেলাই করে। দীর্ঘ 2 মাস চিকিৎসার পর নীলগাইটি সুস্থ হয়ে ওঠে। অনেকে হয়তো জানেন না, নাম নীলগাই হলেও এই প্রাণীটি কিন্তু গরু কিংবা গাভী নয়, তবে আকারে অনেকটা গরুর মতো। পুরুষ নীলগাই যখন ছুটে চলে তখন ঘোড়ার সঙ্গে এর বিশেষ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এমনকি এদের গায়ের রঙও একেবারে নীল নয়। পুরুষ নীলগাইয়ের গায়ের রং আয়রন গ্রে। প্রজনন ঋতুতে পুরুষের গায়ের রং আরও ঝলমলে হয়ে ফুটে ওঠে। আবার মাদি নীলগাইয়ের রং পুরুষের মতো নয়, এদের গায়ের রং বাদামি। আর বাচ্চা অবস্থায় সব নীলগাইয়ের রং থাকে বাদামি। সাম্প্রতিক গবেষণায় লেখকেরা প্রস্তাব করেছেন স্থানীয় কর্তৃপক্ষের দেশের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলীয় আর্দ্র বনাঞ্চলে নীলগাই পুনরায় প্রবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত। নীলগাইয়ের দেখাশোনা সহজ বলে জানান তারা। বৈশ্বিক বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ IUCN এর বাংলাদেশ কার্যালয়ের প্রধান বন্য প্রাণী তদন্তকারী সরওয়ার আলম ব্যাখ্যা করে বলেন, অনিয়ন্ত্রিত শিকারের পাশাপাশি উপযুক্ত আবাসস্থল ধ্বংসের ফলে বাংলাদেশে নীলগাইয়ের স্থানীয়ভাবে বিলুপ্তি ঘটেছে। কিন্তু মাঝে মধ্যে নীলগাইয়ের তার আবাসস্থলে ফিরে আসা এটা ইঙ্গিত দেয় যে বাংলাদেশে আবারও এই প্রজাতি বাসস্থান তৈরি করতে পারে। যদি নীলগাই আবার ফিরিয়ে আনা হয়, তবে মানুষকে শিকার করতে এবং সার ভেবে না খেতে শিক্ষামূলক প্রচারণা চালাতে হবে।